রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনা রান্নাঘর। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও চলে এসেছে একটা অসম্ভব সুস্বাদু দারুণ রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। তবে আজকের রেসিপিটা কোনো সাধারণ রেসিপি নয়। আজকের রেসিপিটা হচ্ছে অসাধারণ দিনের অসাধারণ রেসিপি। তার কারণ একটাই, আজকের রেসিপিটা হচ্ছে ফাস্টিং বা উপোস স্পেশাল। যে কোনো উপোসের দিনে কি খাবেন খুঁজে পাচ্ছেন না, অনেকে ফল খেতে পছন্দ করেন না, বা শরীরে অনেক কিছু সহ্য হয় না, বা অনেকে বেশি সময় ফল খেয়ে থাকতেও পারেন না, তাদের জন্য এই রেসিপিটি খুবই অল্প সময়ে অল্প তেলে চটজলদি কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। টিক্কা তো অনেক খেয়েছেন, তবে আজকে ফাস্টিং স্পেশাল এই টিক্কা রেসিপিটা একবার তৈরি করে দেখুন। কথা দিচ্ছি যে কেউ খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে, আর একটা খেয়ে মন ভরবে না, এটা কোনো কথাই দিলাম। মাত্র দুটো উপকরণে খুবই কম সময়ে ইনস্ট্যান্ট এই রেসিপিটি তৈরি করা যায়। আপনাদেরকে একটা দেখুন, আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা উপোসের দিন ছাড়াও যে কোনো দিনই টিফিনে অথবা সন্ধ্যার আড্ডায় স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন, দারুণ লাগবে। বাচ্চাদের টিফিনে যদি এই রেসিপিটি দেন ভীষণই খুশি হবে, আর একটা খেয়ে তো মন ভরবে না। যাই হোক, ফাইনালি আশা করছি আজকের এই দারুণ স্বাদের টিক্কা রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে রেসিপিটিকে এনজয় করুন। চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক। ফাস্টিং স্পেশাল আজকের এই টিক্কাটি আমি তৈরি করছি আলু দিয়ে। তো দেখুন, সবার প্রথমে কিন্তু আমি একটা পাত্রে পরিমাণ মতো আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু একটুখানি ম্যাশ করে নিতে হবে। দেখুন এদিকে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। চেষ্টা করবেন আলুটা যাতে করে একটুখানি ভালোভাবে মিহি করে ম্যাশ করা যায়। আজকের এই টিক্কাটা যেহেতু ফাস্টিং বা উপোস স্পেশাল হবে, সেই জন্য এর মধ্যে কিন্তু আমি বেশি কিছু উপকরণ অ্যাড করতে পারবো না। সেই জন্য দেখুন এখানটায় নিয়ে নিয়েছি আমি ভাজা বাদাম এবং অল্প কয়েকটা কাজু। এটা দিয়ে কিন্তু একটা সুন্দর একটা পাউডার তৈরি করে নেব। এটা দিলে কিন্তু এই টিক্কার স্বাদটা দারুণ আসবে। এবারে বন্ধুরা, এর মধ্যে একটুখানি যাতে টিক্কাগুলো হালকা ঝাল ঝাল হয়, তার জন্য এখানটায় নিয়ে নিয়েছি দুটো আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে দিচ্ছি। এইবারে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডারে ঘুরিয়ে নেব। মাত্র 3টে উপকরণ দিয়েছি, এর বেশি কিছুর মধ্যে অ্যাড করব না। যাই হোক, দেখুন এদিকে কিন্তু খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একটা মিহি খুব সুন্দর পাউডার তৈরি হয়েছে। তো টেক্সচারটা এরকম থাকলেই হবে। ম্যাশ করে রাখা আলুর মধ্যে এইবারে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দেখুন সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সন্দক লবণ। এখানটায় কিন্তু অন্য কোনো লবণের আমি ব্যবহার করছি না। সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এইবারে দেখুন এখানটায় আমি নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ লঙ্কা। এটা ঝাল যে যেমন খাবেন সেই পরিমাণ অনুসারে দেবেন, তবে খুব বেশি একটা ঝাল হলে কিন্তু টিক্কাগুলো খেতে ভালো লাগবে না। তো এবারে দেখুন লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে যে উপকরণটি দিয়ে দেবো সেটি হচ্ছে পানি ফলের পাউডার। তো দেখুন এখানটা আমি 1 কাপ পরিমাণ পানি ফলের পাউডার নিয়ে নিয়েছি। আজকে যেহেতু ফাস্টিং স্পেশাল রেসিপি, সেই জন্য এখানটায় কোনো রকম কর্নফ্লাওয়ার বা রাইস ফ্লাওয়ারের ব্যবহার আমি করলাম না। এইবারে আমি যে বাদাম লঙ্কা এবং কাজু দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, মানে মিহি পাউডার, সেই পাউডারটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। মাত্র দুটো উপকরণ বেসিক, এক হচ্ছে আলু আর 2 নম্বর হচ্ছে পানি ফলের পাউডার। এই দুটো উপকরণ থাকলেই কিন্তু টিক্কাটা রেডি হয়ে যাবে। আর স্বাদের জন্য কিন্তু বাকি উপকরণগুলো অ্যাড করলে টিক্কাগুলো খেতে বেশ ভালো হবে। যাই হোক, দেখুন সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চিমটে পরিমাণ চিনি, এতে করে স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো থাকবে। এইবারে আলুর সাথে এই পানি ফলের পাউডারটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো দেখুন এদিকে টিক্কা তৈরির জন্য কিন্তু আমি ডোটা অলমোস্ট মেখে নিয়েছি, তবে একটু বেশি শক্ত রয়েছে। এই টেক্সচারে থাকলে টিক্কাগুলো খেতে বেশ ভালো লাগবে না। এই জন্য এখানটায় আর 1 চিমটে পরিমাণ জল দিয়ে আমি ডোটাকে আর একটু হালকা মেখে নেব। তো ফাইনালি দেখুন এদিকে কিন্তু ডোটা একদম পারফেক্টলি টিক্কা তৈরি করার জন্য মেখে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি একটুখানি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। তো এতে করে উপরটা ড্রাই হবে না। তো ফাইনালি দেখুন এদিকে টিক্কা তৈরি করার জন্য কিন্তু আমার ডোটা একদম পারফেক্টলি ভাবে রেডি হয়ে গেছে। এইবারে দেখুন এদিকে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, আর হাতে একটুখানি হালকা আমি তেল মাখিয়ে নিচ্ছি। এবারে এই ডোটা থেকে কিন্তু ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে টিক্কার শেপ দিয়ে নেব। তো প্রথমে দেখুন ছোট্ট একটা লেচি কেটে হাতে খুব সুন্দরভাবে রাউন্ড শেপে গোল করে এইভাবে একটুখানি চ্যাপটা করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এক একটা টিক্কা। তো ফাইনালি দেখুন সেম একইভাবে কিন্তু আমি একে একে বাকি টিক্কাগুলো রেডি করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো ফাইনালি দেখুন এদিকে একে একে টিক্কাগুলো তো রেডি করে নিয়েছি। এবারে টিক্কাগুলোকে ভেজে নেব। দেখুন সেই জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপর, এবং সানফ্লাওয়ার অয়েল কিন্তু আগে থেকে আমি একটু গরম করে নিয়েছি। খুব বেশি একটা তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলে কিন্তু এই টিক্কাগুলো ফ্রাই হয়ে যাবে। তো এবারে একে একে আমি টিক্কাগুলো তেলের ওপরে দিয়ে দেবো।
এবারে দেখুন আমি টিক্কাগুলো তো একে একে দিয়ে দিয়েছি। এবার একটুখানি আমি তেলটাকে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি, এতে করে টিক্কার চারিদিকটা সমানভাবে ভাজা হবে। আর এই টিক্কাগুলো কিন্তু অল্প তেলেই ভাজা যায়, খুব বেশি একটা তেল দেওয়ারও প্রয়োজন নেই। ফার্স্টে যে টিক্কাটা আমি দিয়েছিলাম দেখুন সেটা অলমোস্ট সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে একে একে আমি প্রত্যেকটা টিক্কা উল্টে দেবো। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, একদম হাই ফ্লেমে রেখে ভাজবেন না, এতে করে কিন্তু টিক্কাগুলো পুড়ে যাবে নিচ থেকে। তো যাই হোক দেখুন এক একটা পাশ করে আমি উল্টে দিচ্ছি এবং সেম একইভাবে আমি দুটো পাশ লাল লাল করে ভেজে নেব। তো ফাইনালি দেখুন এদিকে কিন্তু টিক্কাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এইবারে এই পর্যায়ে আমি তেল ছেঁকে তুলে নেব। এরকম লাল লাল করে ভাজবেন, এতে করে খেতে কিন্তু টিক্কার স্বাদটা দারুণ আসবে। তো এবং সেম একইভাবে আমি বাকি টিক্কাগুলোকেও ভেজে নেব। তো ফাইনালি দেখুন একে একে কিন্তু আমি বাকি টিক্কাগুলো ভেজে নিয়েছি এবং একটা প্লেটে কিন্তু পরিবেশন করে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, বিশ্বাস করুন দেখতে জানা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর ইনস্ট্যান্ট তৈরি করা যায়, এমন কোনো ঝামেলা নেই। ঘরে যদি থাকে দুটো আলু আর সেই সাথে যদি থাকে হালকা অল্প করে পানি ফলের পাউডার, তাহলে কিন্তু যে কোনো উপোসের দিনে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর যদি আপনারা উপোস ছাড়া অন্য দিনে তৈরি করে খেতে চান তবে কিন্তু এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার বা রাইস ফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনাদেরকে একটা আমি দেখুন ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা কতটা সুন্দর হয়েছে, বেশ দারুণ ফুলকো ফুলকো আর অসম্ভব একটা টেস্ট হয় এর ভেতরে। সন্ধ্যাবেলার আড্ডায় কিন্তু আপনারা এরকম দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে নিয়ে বসতে পারেন, এতে করে আড্ডাটা জমে যাবে। এছাড়াও বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি বেশ ভালো লাগবে। আর কথা দিচ্ছি একটা খেয়ে মন ভরবে না, আপনারা একবার হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক, এবং সেই সাথে যদি আজকের এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন এবং নেক্সট কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। তো আপনারা যে কোনো উপোসের দিনে, বিশেষ করে একাদশী ব্রতের দিনে বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তো আজ এখানে এই ভিডিওটা এন্ড করছি, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।